আরজিকর ঘটনায় শাসক দল তো বরাবরই অস্বস্তির মধ্যে পড়েছিল। কোথাও না কোথাও এই যে অস্বস্তি তারা ছেড়ে ফেলতে একটা সময় যখন এই যে অস্বস্তির মাত্রা তীব্র হচ্ছিল, তখন কিন্তু তারা এই যে বিষয়টা পাশ কাটিয়ে যাওয়ার মতো একটা প্রয়াস তারা করছিল এবং কোথাও না কোথাও তারা এই যে ঘটনা, সেই যে নির্যাতিতার পরিবার, তার পরিবারের দিকেও কিন্তু শাসক দলের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এনেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বা কোনো রাজনৈতিক নেতার কথা এই নির্যাতিতার পরিবারের তরফে আওড়ানো হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। এবং সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ আরজি করে নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে এবার মানহানির মামলা করছে কুণাল ঘোষ। তো স্বাভাবিকভাবেই কুণাল ঘোষ তো বরাবরই বলা যেতে পারে সাম্প্রতিককালে যে অভিযানটা হলো নবান্ন অভিযান, সেটা নিয়ে তো অত্যন্ত রুষ্ট হয়েছেন। বিশেষ করে যখন শুভেন্দু অধিকারী এই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, সেক্ষেত্রে যখন এই বিষয়টা বলা হচ্ছে নির্যাতিতার পরিবারের তরফে যে তারা কর্মসূচি করবে, সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী তাদের পাশে থাকবে এবং শক্তভাবে পাশে থাকবে, সেই বার্তা তিনি দিচ্ছেন। এবং যখন এই অভিযান হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী পাশে থাকছেন এবং কোথাও না কোথাও কুণাল ঘোষ হয়তোবা এই কারণেই হয়তোবা এরকম একটা জিনিস বলছেন বা এর মধ্যে একটা রাজনীতির রং তিনি দেখতে পাচ্ছেন। তিনি বলছেন, বুলি আওড়াচ্ছে নির্যাতিতার পরিবারের তরফে যে কথাগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক নেতার তরফে, সেক্ষেত্রে কিন্তু এমনটাই অভিযোগ আনছে। এবং আমরা জানি এই যে নির্যাতিতার পরিবারের তরফে কিন্তু বরাবরই একটা অভিযোগ বরাবরই এসেছে, সিবিআইকে নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবারের তরফে। সাম্প্রতিককালে একটা অভিযোগ আনেছে কার্যত সিবিআই টাকা খেয়ে এই মামলা ধামাচ চাপা দেওয়ার মতো একটা চেষ্টা করছে, সেটা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে, সেখানে কিন্তু গুরুতর অভিযোগ উঠছে সিবিআইয়ের বিরুদ্ধে তদন্ত নিয়ে। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি এই যে মামলা সেটা তো চলছে। এবং এই সমস্ত কিছুর মাঝে কুণাল ঘোষ তিনি অত্যন্ত রুষ্ট হয়েছেন। যেদিন নবান্ন অভিযান করছেন এই নির্যাতিতার পরিবার, তখন তিনি আক্রমণ জানিয়েছিলেন, বিভিন্ন সমালোচনা করেছিলেন। এরই মাঝে কুণাল ঘোষ নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে অর্থাৎ বাবা মায়ের বিরুদ্ধে মানহানির মামলা করছে। নির্যাতিতার পরিবারের তরফে একটা অভিযোগ আনা হয়। সেক্ষেত্রে আমরা জানি বিগত দিনে তো এমন একটা অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার পরিবার যে সিবিআই টাকা খেয়ে কার্যত এই মামলা ধামাচ চাপা দিতে চাইছে। সেক্ষেত্রে কুণাল ঘোষ এই জিনিসটা করেছেন, কার্যত টাকা খাইয়ে এই মামলা ধামাচ চাপা দেওয়ার মতো চেষ্টা তিনি করেছিলেন। সেক্ষেত্রে এমনটাও অভিযোগ আনা হচ্ছে যে কুণাল ঘোষ হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ করেন নির্যাতিতার পরিবারকে, সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন পরামর্শ দেন, টাকার বিনিময়ে এই বিষয়টা মিটিয়ে নেওয়ার মতো অনুরোধ করেন, এমনটাই অভিযোগ আসছে নির্যাতিতার পরিবারের তরফে। এবং তারপরেই দেখা যাচ্ছে কোথাও না কোথাও কুণাল ঘোষ রুষ্ট হচ্ছে।